নবী রাসূলগণ বয়ান করেছেন, ওনাদের বয়ান শোনার পরেও অনেকের হেদায়েত হয় নাই, কারণ আল্লাহ পাক দেন নাই। নবীজি নিজের চাচাকে খুব কাছের থেকে মৃত্যুর পূর্বেও ওয়াজ করছেন, কাজ হয় নাই। আবার দূর থেকে সালমান ফার্সি মুলকে ফারস থেকে হিজরত করে এসে বিক্রি হয়ে হয়ে নবীর গোলাম হয়ে গেছে। মঞ্জুরিটা কোথায়? আল্লাহ পাকের কাছে। যারা আসছিল তাদের আল্লাহ পাক মজলিসের নূর দিয়ে দেন। দোয়া করি আমরা, বলুন আমিন। আওয়াজ করে বলেন আমিন। সংক্ষেপে দুইটা কথা মাত্র। এক নম্বর কথা, আল্লাহ পাকের কিছু কিছু সৃষ্টি আছে প্রথম সৃষ্টি, যেগুলোকে আল্লাহ প্রথম বানাইছেন। এক বর্ণনায় আছে আল্লাহ পাক সর্বপ্রথম নবীদের নূর বানাইছেন, রেওয়ায়াতটা মওজু। আর এক বর্ণনায় আছে আল্লাহ পাক সর্বপ্রথম আরশ বানিয়েছেন, যে আরশে আল্লাহ পাক সমাসীন। আর এক বর্ণনায় আছে আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। কলম চিনেন? কলম দিয়ে কি করে? মারামারি করে? কি করে? আমরা যেমন কলমে লিখি, আল্লাহ কলম তৈরি করেছিলেন লেখার জন্য। আমাদের কলম মুর্দা, কিন্তু হাদিসে আছে আল্লাহর কলমটা জিন্দা কলম। কলম বানানোর পরে আল্লাহ তাআলা কলমকে বলছেন, এই তুমি লেখো। তো উক্ত কলম সব একা একাই আল্লাহর সব লেখা লিখে ফেলেছে, আল্লাহর হুকুমে কলমে লিখে ফেলেছে। আল্লাহ পাকের লেখালেখিও শেষ, কলমের কালিও শেষ। জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে। এগুলো হলো আল্লাহ পাকের প্রথম সৃষ্টি। মানুষ কিন্তু আল্লাহ পাকের সর্বশেষ সৃষ্টি। কিন্তু কিছু কিছু সৃষ্টি আছে আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি, যাদেরকে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে সম্মান দান করেছেন। এরকম আল্লাহ পাকের বিশেষ সম্মানিত সৃষ্টিও তিনটা। কয়টা? সর্বপ্রথম যাদেরকে সম্মানিত সৃষ্টি হিসেবে আল্লাহ বানাইছেন তারা হলো ফিরিস্তা। মানুষ আগে বানান নাই, ফিরিস্তা আগে বানাইছেন। এরা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি। ফিরিস্তাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে বানিয়েছেন, নূর থেকে বানিয়েছেন। ফিরিস্তা আল্লাহ পাকের আশ্চর্য সৃষ্টি। তাই যে কয়জন আছো এদিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, এই হুজুর কাওয়াতে শরীফতে নাই, হুজুর আপাতত ঠিক আছে। আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টির এক নাম্বার সৃষ্টি ফিরিস্তা, বানাইছেন নূর থেকে। আল্লাহ পাকের আশ্চর্য সৃষ্টি এরা। এদের আমাদের মতো কোনো পেশাব পায়খানা, খানা দানা, জৈবিক চাহিদা, কোনো ধরনের কোনো চাহিদা আল্লাহ পাক দেন নাই। এরা কখনো গুনাহ করে না, এদেরকে শুধুই ইতাআতের মাদ্দা দান করেছেন। আল্লাহর হুকুম মানার যোগ্যতা আল্লাহ দান করেছেন। এরা পবিত্র সৃষ্টি, এদের জীবনে কোনো গুনাহ নাই। সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ পাকের ছোট্ট কোনো নাফরমানিও করবে না। মেরাজের সফরে এই রজবে আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেন, কিছু ফিরিস্তাকে আমি দেখে এসেছি আসমানে রুকুতে আছে, কিছু সেজদায় আছে। ওরা কিয়ামতের পূর্বে রুকুত থেকে মাথা তুলবে না, সেজদার থেকেও আল্লাহর নির্দেশ ব্যতিরেকে ওরা মাথা তুলবে না। সুবহানাল্লাহ। কি বাড়িতে আলমারিতে রেখে আসছেন? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কত লম্বা সেজদা! সেই সৃষ্টির পর থেকে সেজদা দিছে কোন পর্যন্ত? আমাদের সেজদা হয়নি লম্বা এরকম। আমরা সেজদা দিলে তো মনে হয় যেন যে কপালের নিতে চুহায় কামড়াইতেছে, অথবা পিপিলিকায় কামড় দিছে, অথবা কোনো বিষ লাগছে কপালে, খালি চুলকা চুলকির অবস্থা। সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার মতো মৌকা হয় না, উঠায় নামায়, উঠায় নামায়। এই তো সেজদা আমাদের। আর ফিরিস্তাদের সেজদা হলো সেই যে সেজদা দিছে কিয়ামত পর্যন্ত সেজদার থেকে মাথা তুলবে না। সুবহানাল্লাহ।
আমরা তো ছোট ছোট সব, তাই না? আমরা হিসাব মতো তো ছোট ছোট হিসাব। কিছু কিছু মানুষ তো আছে এতটুকু এতটুকু, আছে না? ফিরিস্তা কি এতটুকু এতটুকু? ফিরিস্তা কত বড় আল্লাহ জানে, আমরা জানি। তবে ফিরিস্তাদের সর্দার জিব্রাইল কত বড়? হাদিসে আছে হযরত জিব্রাইলের আসল আকৃতি নবী দেখতে চাইলে জিব্রাইল বলে, আসমান জমিনের মাঝখানে ওগো আল্লাহর নবী, আমার আসল আকৃতি ধারণ করার জায়গা নেই। পরে হযরত জিব্রাইল নিজের একটি ডানা 600 ডানার এক ডানা বিছাইয়া দিছেন, গোটা আসমান ভরে গেছে। তাহলে সর্দার যদি বড় হয়, বাকিরা অর্ধেক তো নাকি কর। মনে করেন সর্দার মৌমাছির যেটা রানী মৌমাছি, এটা কিন্তু কি হয়, হ্যাঁ? রানী মৌমাছি চেনেন? হ্যাঁ, মৌমাছি চাষাবাদ যারা করে ওরা রানীর আগে আটকায়। রানী আটকাইলে সব থাকে। কিছু কিছু মৌমাছির ঝাঁকের ভিতরে সব আছে, আমাদের মানুষের ঝাঁকে যেমন সব আছে। কিছু কিছু মৌমাছি আছে ওরা শুধু মধু কালেকশন করে। কিছু কিছু মৌমাছি আছে ওরা সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব পালন করে, ওগুলো কামড় টামড় মারে। সবাই কামড় মারে না কিন্তু, হ্যাঁ, সব সেনাবাহিনী না, কিছু সেনাবাহিনী আছে। কিছু আছে এমন মৌমাছি যেটা নৌবাহিনীর সদস্য, ওটা পানির নিচে ডুব দিয়েও কামড় মারে। কিছু কিছু মৌমাছি আছে ওরা চাষাবাদের দায়িত্ব ওদের, ওদের এক একটা চাক, এটা এক একটা প্রশাসনের মতো। এ কারণে ওদের ওই প্রশাসনে একজন রানীও আছে। আমাদের যেমন রাজা আছে, ওদের কি আছে? বারহাল কি কইতে যায় এই কথা বলছি আল্লাহ জানে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম কত বড়? রানী মৌমাছিটা যত বড়, তার সৈনিকগুলা কি তার একেবারে 10 ভাগের 1 ভাগ নাকি? 10 ভাগের 1 ভাগ তো না। আচ্ছা, জিবরাইল যদি এত বড় হয় তাহলে তার সহযোগী ফেরেশতারা ওনার 10 ভাগের 1 ভাগ তো হইব। তাইলে ওইটা কত বড়? আল্লাহু আকবার কোন, আর জোরে করে বলেন। ওই রকম ফেরেশতা আপনার কাঁধে 2টা আছে, আর এখন চতুর্দিকে হাজার হাজার অসংখ্য অগণিত, একজন আর কাঁধে আর একজন দাঁড়ায় আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, বৃষ্টিতে কি করে? ওরা আপনারে পাইতে আসছে, সব বাদ দিয়ে আপনারে পাইতে আসছে আল্লাহ। আল্লাহ তাআলা ওদের বলে, তোরা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিলাম। হাদিসে আছে হাফাতুহুমুল মালায়েকা, বৃষ্টিতে জনগণ কিছু গেলেও ফেরেশতা কিন্তু যায় না। একজন ফেরেশতা কি গেছে? মেঘ যেহেতু জায়গা, বৃষ্টি যেহেতু জায়গা, ফেরেশতা সব আছে। ফেরেশতা আমাদের কাঁধে কাঁধেও আছে। নাস্তিকরা ফেরেশতা মানে না, এ কারণে নাস্তিকরা বেঈমান। নাস্তিকরা তো আল্লাহও মানে না, যেটা দেখে না ওইটা মানে না। আল্লাহ দেখা যায় না তাই আল্লাহ মানে না, ফেরেশতা দেখা যায় না তাই ওরা মানে না, কবরের আযাব দেখা যায় না তাই ওরা মানে না। বলুন তো, আল্লাহ আছে না নাই? ফেরেশতা আছে না নাই? কবরের আযাব আছে না নাই? পুনরুত্থান হবে কি হবে না? হাসরের ময়দানে বিচার আছে না নাই? কবরের আযাব আছে না নাই? এগুলো সব ঈমান। এর একটি যদি কেউ না মানে তাহলে সে বেঈমান। এ কারণে কাদিয়ানীরা শুধু আমাদের নবীকে শেষ নবী মানে না, এ কারণে ওরা কি? বেঈমান, কাফের। তো ফেরেশতা না মানলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। ফেরেশতা আছে না নাই? আবার বলি, দেখছেন কে কে? হাত তোলেন। একজনে দেখেন নাই? শুনলেন কার কাছে? আল্লাহর কাছ থেকে শুনছেন। কার কাছ থেকে শুনছেন? আওয়াজ করে বলেন, কার কাছ থেকে শুনছেন? ঘাড়েও যে আছে ফেরেশতা, এটা কে বলেছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমাদের 2 কাঁধে 2 জন আছে, সব তারা জানে কই কই যাও। এরা ক্যামেরা নিয়ে বসে আছে,
এই ক্যামেরা না, এটা পানি লাগলে বন্ধ হয়ে যাবে। ওই বৃষ্টি ঠেকাইতে কাগজ দিছে। অথবা সরকারি সিসি ক্যামেরা না, ওইটা ইন্টারনেট কানেকশন শেষ তো রেকর্ডিং শেষ। এটা নন স্টপ রেকর্ড, ডাইনিক বামে হচ্ছে, ইবাদত করতেছে রেকর্ড হইতেছে, গুনাহ করতেছে রেকর্ড চলছে। ক্যামেরার নিচে কেউ অন্যায় করতে চায়? যে রুমে ক্যামেরা লাগানো আছে ওই রুমে অন্তত চুরি চামারি করতে পারতো না, ঠিক না? আর যদি চুরি করে তাহলে ক্যামেরা ডাইকা নিয়ে করবে, কারণ সরকার জেনে ফেললে সমস্যা। এখন তো অফিসে অফিসে সিসি ক্যামেরা, রোডে রোডে সিসি ক্যামেরা, কিন্তু অপরাধীরা খুব চালাক, ওরা ক্যামেরার তার ছিঁড়া লয়ে অপরাধ করে। আমি আমার মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগাইছি, ছাত্ররা কি করে দেখতে, মাঝে মাঝে দেখি যে কালো কালো সব। চিন্তা করলাম ইন্টারনেট কানেকশন মনে হয় ডিসকানেক্ট, তাই দেখি না কিছু। পরে একদিন যায় দেখি ক্যামেরায় একটা নাই, মানে ভেঙে ফেলছে ওটারে। তাহলে এটা কে ভাঙছে রে? কয় অমুকে। তুই ভাঙছিস কেন রে? আমি ভাঙি না তো, বল লাগছে, বৃষ্টি বাইরে যাওয়া যায় না, তাই ঘরেই খেলতেছিলাম, বল লেগে গেছে। তাই বললাম ওইটা কি বার, ওইটা কি গোলকিপার যে ওখানে লাথি দিতে হবে, বল অন্য জায়গা দিয়ে মারতে পারলি না? দরজা জানালাই মারতি, ক্যামেরায় মারছিস কেন? তো পাশের একটাই বলে, হুজুর ও ক্যামেরা দেখলে না, ও তো না দেখে লাথি মারছে, কারণ ও যখন বল খেলে তখন ওখানে ওর কালো গেঞ্জিটা দিয়ে রাখে ক্যামেরায় যেন আপনি না দেখেন। আমি বললাম এই কারণে তো মাঝে মাঝে কালো কালো দেখি, ওইটা তোর কালো গেঞ্জি কালো লুঙ্গি। এইরকম ক্যামেরাম্যান না, নন স্টপ রেকর্ড চলছে, লেখালেখি চলছে, সব চলছে। বিচার যেদিন হবে সব খুইলা পেশ করে দিবে। এ কারণে আমাদের বিচারের একটা সাক্ষী হলো ফিরিস্তা। যে সকল মানুষের নেক কাজ বেশি হয়, রহমতের ফিরিস্তা তাদের নেক কাজের সাক্ষী বেশি হয়। হাসরের ময়দানে এই সব ফিরিস্তা তার পক্ষে কথা বলবে। এমনকি ফিরিস্তারা নেককার মানুষের ভক্ত হয়, যারা নেককার ফিরিস্তারা তাদের ভক্ত হয়। মানুষ মরে গেলে যেমন মানুষের জানাজায় মানুষ যায়, মানুষ মরে গেলে রহমতের ফিরিস্তারাও মানুষের জানাজায় যায়। এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল জানাজার নামাজে গেছেন, উঙ্গুলির উপরে ভর করে নবীজি হাঁটছেন। সাহাবী বলে, ওগো সরকার, পুরা পায়ে কেন হাঁটেন না? আল্লাহর রাসূল বলেন, ওর জানাজায় এত ফিরিস্তা আসছে যে আমি পুরা পায়ে হাঁটার জায়গা পাচ্ছি না, পুরা পায়ে হাঁটার জায়গা নেই। কিছু কিছু মানুষের জানা যায়, মানুষ যায় না, শয়তানও যায় না। যারা ওই যে ইয়াবা, বাবা, গাঁজা, মদ, জুয়া, জেনা, ওগুলো জানা যায়, ইবলিসও যাইতে চায় না। রহমতের ফিরিস্তার তো দূরের কথা। কিছু কিছু মানুষ মারা গেলে ফিরিস্তারা কাঁদে, কিরামান কাতিবিন কাঁদে, এবং বর্ণনায় আছে এত জোরে চিৎকার করে কাঁদে যে আসমানের ফিরিস্তা জড়ো করে ফেলায়। সবাই জিগায় এত জোরে কান্দ কেন? তো কিরামান কাতিবিন তখন বলতে থাকে, আর ওয়াজ শুনতে পারবো না, আর কোরআন তেলাওয়াত শুনতে পারবো না, আর মসজিদে বসে থাকতে পারবো না। লোকটা ভালো ছিল, ওয়াজে যেয়ে বসে থাকতো, মসজিদে যেয়ে বসে থাকতো, তার কাঁধে বসে থাকলে কোরআন শোনা যাইতো, জিকির শোনা যাইতো, রহমতের বৃষ্টি পড়তো। আল্লাহ, রহমতের বৃষ্টি পড়তো। আর কিছু কিছু মানুষ মারা গেলে খালি মানুষ খুশি হয় না, ফিরিস্তাও খুশি হয়। কিছু কিছু মানুষ মরলে এলাকার মানুষ কয় আলহামদুলিল্লাহ, শয়তান মরছে, ভালো হয়েছে। এরকম আছে না কিছু? আপনাদের এলাকায় নাই, আমরা আমাদের ঢাকার বদনাম করতেছি। আমাদের ঢাকায় এমন কিছু ছেলেবেলে আছে
নওজোয়ান ছেলেবেলে আছে যারা চান্দাবাজ, যারা নেশাখোর, যারা জুলুমকারী, অত্যাচারকারী, ওগুলো মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, একটা শয়তান মরছে, এগুলো বলে। কিছু কিছু মানুষ মারা গেলে মানুষ ইন্নালিল্লাহ বলে না। এ বাদল মারা গেল যে, আমি ভালো মানুষ কাউরে ইন্নালিল্লাহ পড়তে শুনিনি। এ নাস্তিকটা যে মরল, এক নাস্তিক মরছে না, ওর মৌতের খবর শুনে কেউ ইন্নালিল্লাহ বলে না। ওয়েট করো, অপেক্ষা করো, যত নাস্তিক আছে সবগুলা মরবে, ইন্নালিল্লাহর আওয়াজ পাবে না। মুসলমান ইন্নালিল্লাহ বলবে না, বরং সে বলবে শয়তান মরছে, ভালো হইছে, আলহামদুলিল্লাহ বলবে। এই যে যারা খাতমে নবুয়তের উপরে আক্রমণ করে, ওগুলো মরুক না, ওগুলো মরলে ভাড়া করে জানাজার নামাজ পড়াইতে হবে। এই মুসলমান ওদের জানাজার নামাজ, লোক ভাড়া করে জানাজা পড়াইতে হইব, হোক না এমপি মন্ত্রী। কিছু কিছু মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। ফিরিস্তারাও কয় মরছ, ভালো হয়েছে, খুব জ্বালাইছো। সামনে করে আমার তো কথা কওয়া নিষেধ ছিল, খুব জ্বালাইছো। ফিরিস্তারা কি কথা কয়? মনে করেন সারাদিন সিনেমা হলে বয়ে থাকলে ফিরিস্তা কইব যে যাস না, কষ্ট হইতেছে, বলবে বলবে তো না। তো ফিরিস্তা মরলে পরে বলে যে ভালো হয়েছে, গেছস, অনেক কষ্ট দিছস, সিনেমা হলে কম বসাইতস। মসজিদে যায় তো রহমতের ফিরিস্তার কষ্ট হয়। কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে যদি রহমতের ফিরিস্তার কষ্ট হয়, তো কলকির গন্ধে ফিরিস্তা আরাম পায়। হ্যাঁ, কথা বলো না কেন? আওয়াজ করো না, আরাম পায়। তুমি মনে করো না তুমি একা, তোমার কাঁধে সাংবাদিক আছে। কার? আওয়াজ করে বলো কার? এই ঈমানকে মজবুত করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। পৃথিবীর কোথাও তুমি একা না, তোমাকে কেউ দেখছেন, আল্লাহ দেখছেন, ফিরিস্তারা সাক্ষী হচ্ছেন, হাসরে তোমাকে ধরা হবে। এরা আশ্চর্য সৃষ্টি। আরেকটা আশ্চর্য সম্মানিত সৃষ্টি হলো জিন্নাত। এদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আগুন থেকে। এরাও অদৃশ্যে চলে, বিভিন্ন আকৃতি ধারণ করার যোগ্যতা রাখে। ফিরিস্তা যেমন মানুষের আকৃতি ধরে দেহিয়া কালবির সূরতে জিবরাইল নবীজির সাথে কথা বলতো, সাহাবীরা মনে করতো দেহিয়া কালবি আসছে। চলে গেলে আল্লাহর রাসূল বলতেন জিবরাইল চলে গেল। আল্লাহু আকবার। দেহিয়া কালবির সূরতে আয়েশা বৈশা ছিল আর কি। এমনকি বুখারী শরীফে কিতাবুল ইলমে প্রথম হাদিস যেটা, মানুষের বেশে জিবরাইল আয়েশা নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে গেছে। এরকম জিন্নাতরাও মানুষের আকৃতি ধারণ করতে পারে। মনে মনে ভাবতেছে তো জিন হইলেই ভালো আছিল, মানুষ হইতাম, অন্য কিছু হইতাম নাকি? না, তোমার আমার তো এখান থেকে ওখানে যাইতে গাড়ি লাগে। আমি ঢাকার থেকে এখানে আসছি 7 ঘন্টা, ফেরি, নামাজ, বিভিন্ন বিরতি সহ কতক্ষণ লাগছে? 7 ঘন্টা। আর জিন্নাতরা আসমানে চলে যাবে মুহূর্তের ভিতরে। যখন আকাশের দরজা খোলা ছিল তখন জিন একেবারে জান্নাতের বর্ডারে যাইত। আর বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে উপরে ওঠার মেহনত করতেছে। শত শত বছর ধরে মেহনত করার পরে মাত্র আরবি মাইল 500 মাইল গেছে, এর উপরে আর যেতে পারে না। কিন্তু একজন মানুষ, ফিরিস্তা যেখানে যায় নাই, জিন যেখানে যায় নাই, একজন মানুষ সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম পর্যন্ত এ মাহে রজবে গেছে। তিনি হলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাটির তৈরি, নূরের তৈরি না। সব নবীরা মাটির তৈরি, তবে নবীদেরকে নবুয়তের নূর দান করা হয়েছে। দেহ, নবীদের দেহ কিসের? নূরের, আগুনের। কিসের? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ তাআলা নূর দিয়া বানাইছেন, আগুন দিয়া বানাইছেন? আদম মিন আদিমিল আরদ, মাটির থেকেই আল্লাহ তাআলা আদম বানাইছেন। কিন্তু কেন মানুষ শ্রেষ্ঠ? মানুষকে আল্লাহ কিছু কিছু নূর দান করেছেন। তার চাইতে আগের কথা হলো, আমি আয়াত পড়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সম্মান দান করেছেন, ফেরেশতার চাইতে বেশি। জিনের চাইতে তোমার মর্যাদা বেশি, ফেরেশতার চাইতে তোমার মর্যাদা বেশি আল্লাহর কাছে। কেন? আউয়ালান অনেক কারণের এক নাম্বার কারণ হলো ফেরেশতা, জিন, আসমান, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, ঝর্ণা, নদী, সাগর, যত সৃষ্টি আল্লাহর আছে, এই সব কিছু আল্লাহ তাআলা হুকুম দিয়া বানাইছেন। আর মানুষকে আল্লাহ তাআলা হাতের দ্বারাই বানাইছেন। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ, বলেন আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, মানুষকে আল্লাহ তাআলা হাত দিয়া বানাইছেন। আমাদের মাননীয় এসপি মহোদয় তিনি যে আয়াত পড়লেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িম কেন? হাত ব্যবহার হয়েছে এজন্য। হাতের দ্বারা, আল্লাহর হাতে তৈরি, এর চাইতে সুন্দর সৃষ্টি আর নাই। কারণ এর সৃষ্টির স্রষ্টা স্বয়ং স্বহস্তে কে? আল্লাহর হুকুমে না, আল্লাহর হাতে তৈরি। এ কারণে ফেরেশতা আশ্চর্য সৃষ্টি না, জিন আশ্চর্য সৃষ্টি না, সৃষ্টির ভেতরে সবচেয়ে বড় আশ্চর্য সৃষ্টি হলো মানুষ। দোয়েল যদি এতগুলো বসে, সবার চেহারার গঠন একরকম, কিন্তু আমরা সারা দুনিয়ার আদম সন্তান যদি বসি, এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের চোখের পুতুলি এক এক রকম, এক একজনের উঙ্গুলির ছাপ এক এক রকম। আশ্চর্য সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেকে দেখে আমাকে চিনো। মানুষ আল্লাহ পাকের আশ্চর্য সৃষ্টি, নিজের হাত ব্যবহার করেছেন। বাগানের 20টি ফুল একরকম, কিন্তু 20 কোটি মানুষ একরকম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা শ্রেষ্ঠ সুন্দর। এ কারণেই পৃথিবীর কোন সৃষ্টি দেখে মানুষ অজ্ঞান হয় নাই, কিন্তু মানুষ দেখে মানুষ অজ্ঞান। ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা অজ্ঞান হয়ে গেছে, ফল না কেটে আঙ্গুল কেটেছে। সুতরাং এই যুব সমাজ, তোরা কিন্তু আল্লাহর হাতে তৈরি। হাতের কিন্তু অনেক দাম। 20 টাকার একটা কাপ, 200 টাকার একটা ক্রেস্ট, এটা পুলিশ প্রধানের হাত দিয়া দেওয়া হয়, তার মানে হাত দিয়ে ওটার দাম বাড়ায়। 500 টাকার একটা ক্রেস্ট, এটা কাউকে উপঢৌকন দিতে মন্ত্রীর হাত ব্যবহার করা হয়। হাতের পরশে ক্রেস্টার দাম বেড়ে যায়। আমি এমন নেতার বাসায় গিয়েছি, যে নেতার বাসায় স্মৃতির আলমারি আছে, স্মৃতির আলমারি, যার ভেতরে একটা মেডেল রাখা আছে, একটা কাপ রাখা আছে, একটা গ্লাস, যার নিচে লেখা আছে এই মেডেল, এই কাপ বঙ্গবন্ধুর হাতে পাওয়া। বঙ্গবন্ধুর হাত ওই মেডেল আর ওই কাপে লাগার কারণে ওটি স্মৃতির আলমারিতে জায়গা পেয়ে গেছে। পৃথিবীর কোন সৃষ্টি স্মৃতির আলমারিতে জায়গা নাই, কিন্তু আল্লাহ তাআলা
জান্নাত বানায় ইনসানকে সেখানে জায়গা দান করেছে, বানাইছেন হাতে, তাই রাখবেন নিজের সাথে। হাতের পরশে এ মানুষের দাম। আল্লাহু আকবার। হাত লাগাইছে এজন্য দাম বাড়ছে।